নমস্কার নমস্কার, কেমন আছেন? আজ বানাবো সর্ষে ইলিশ। বাঙালির প্রিয় ইলিশ মাছ বাজার থেকে টাটকা তাজা তুলে এনেছি। আর মাছটাকে প্রথমেই কেটে বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন, মাছটা কিন্তু একদম ডিমওয়ালা, ডিমে ভরপুর। আর এদিকে ম্যারিনেট করছি নুন আর হলুদ দিয়ে। ম্যারিনেট করে মিনিট 10 রেখে দেবেন, ব্যাস আর কিচ্ছু না। পুরো রান্নাটা দেখাবো সর্ষের তেলে। সর্ষে ইলিশ অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন, আমি বানাচ্ছি সম্পূর্ণ ভিন্নভাবে, ভিন্ন স্বাদের হবে। স্বাদে, গন্ধে আর দেখতে একদম অতুলনীয় বলতে পারেন বন্ধুরা। পুরো রান্নাটাই কিন্তু থাকছে সর্ষের তেলে, কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। তার জন্য প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম। মাছ দেওয়ার আগে অবশ্যই একটু নুনের ছিটে দিয়ে দেবেন, যাতে কোনোভাবেই মাছ দেওয়ার সময় তেলটা ছিটকে আপনার গায়ে এসে না পড়ে। এইদিকে দেখুন, একটা মশলা কালো সর্ষে, তার সাথে একটু পোস্ত দিলাম, দিয়ে মিহি একটা পেস্ট করে নিয়ে এদিকে দেখুন পুরো পেস্টটা আমি ছেঁকে নিচ্ছি, যাতে সর্ষেগুলো মুখে না পড়ে আর কোনোভাবেই তেতো হওয়ার সম্ভাবনা থাকছে না। ব্যাস রেডি। এরপর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে আর দিয়েছি কাঁচা লঙ্কা ফোড়নে। দিয়ে দেওয়ার পর ভালো করে প্রায় 1 বাটি মতো জল ঢেলে দিন তেলের উপরেই। কি ভাবছেন, ভুল বকছি তো? কী সব ভাট বকছে? না না, একদমই ভাট বকছে না, জলই ঢেলেছি আমি। দেখুন, জল দেওয়ার পর তাতে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবেন। ভালো করে ফুটতে থাকবে, ফুটে উঠলেই মাছগুলোকে ছেড়ে দিতে হবে। দেখুন, মাছগুলোকে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি অ্যাড করছি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা অবশ্যই কালারের জন্য, ঝালটা বুঝেই দেবেন। দেখুন বন্ধুরা, দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ ফুটতে থাকছে, আর তার মধ্যে ওই যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্তর, ওই পেস্টটা দিয়ে দিতে হবে। দেখুন, দিয়ে আর কিচ্ছু না, মিনিট 10-15 রান্না করুন ঢাকা দিয়ে দিয়ে। তাতেই দেখবেন স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি একদম রেডি হয়ে গেছে। দেখুন, কিন্তু ঢাকা দিতে একদম ভুল করবেন না, তাহলে কিন্তু কালারটা আসবে না। দেখুন, ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি, নুনটা অবশ্যই চেক করে নেবেন। ব্যাস আর কিচ্ছু না। সর্ষে ইলিশ ভিন্নভাবে, ভিন্ন স্বাদের একদম কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখেছেন কালারটা? জাস্ট দেখুন কালারটা। আর কিচ্ছু না, উপর থেকে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা সর্ষের তেল, একদম পিওর কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। কি বন্ধুরা, কালারটা দেখেছেন তো? কি মনে পড়ছে সর্ষে ইলিশের কথা? আর এইভাবে একবার বানিয়ে দেখুন, তারপর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এইভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে ট্যাগ করে দেবেন। টাটা, আজকের মতো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় জানালাম। ভালো থাকার আর ভালো রাখার অঙ্গীকার নিয়ে এই পথ চলা শুরুতে সবাইকে পাশে পেতে চাই।